নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আজ আমি আপনাদের মঙ্গল দোষ সম্বন্ধে কিছু কথা বলবো। হিন্দু জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, যখন কারোর জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ নির্দিষ্ট কিছু স্থানে অবস্থান করে তখন তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। কোন কোন ঘরে মঙ্গল গ্রহ থাকলে মাঙ্গলিক দোষ হবে? প্রথম ঘর, দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর অথবা দ্বাদশ ঘর। প্রথম ঘর অর্থাৎ আপনি নিজে, দ্বিতীয় ঘর অর্থাৎ আপনার পরিবার, চতুর্থ ঘর অর্থাৎ আপনার গৃহ, সপ্তম ঘর অর্থাৎ আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, অষ্টম ঘর অর্থাৎ আপনার জননঙ্গ, দ্বাদশতম ঘর আপনার শয্যা। এই সমস্ত ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে তার বিভিন্ন রকমের প্রভাব দেখতে পাওয়া যায়। যেমন দাম্পত্য জীবনে সমস্যা, দেরিতে বিবাহ, বিবাহে অশান্তি, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা হতে পারে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা মতভেদ তৈরি হতে পারে। যদিও মঙ্গল গ্রহ জন্মছকের যে কোনো ভাবে বসলেই সেই সংক্রান্ত কিছু না কিছু সমস্যা দেয়। এই সমস্ত রাশির অধিপতি যদি তার মিত্র হয় অথবা সে যদি মিত্র গ্রহের নক্ষত্রে বসে থাকে তাহলে তার প্রভাব অনেকটা কমে যায়। কিন্তু যদি এর উল্টোটা হয়, অর্থাৎ যদি সে কোনো শত্রু রাশিতে বসে বা মঙ্গল যদি শত্রু নক্ষত্রে থাকে তাহলে তার প্রভাব মারাত্মক হতে পারে। এবার আসা যাক পুরাণে মঙ্গল গ্রহকে কি বলা হয়েছে। হিন্দু পুরাণে মঙ্গল গ্রহকে বলা হয় ভৌম বা কুমার। মঙ্গলের জন্ম হয়েছে ভগবান শিবের ঘাম অথবা রক্তবিন্দু থেকে। বলা হয় শিবের কপালের ঘাম থেকে একটি লাল বর্ণের শিশু জন্ম নেয়, যাকে পৃথিবী অর্থাৎ ভূমিদেবী লালন পালন করেন। সেই থেকেই তার নাম হয় ভৌম বা ভূমিপুত্র। তিনি লাল রঙের, হাতে গদা ও ত্রিশূল ধারণ করেন। মঙ্গলদেব যুদ্ধ ও শক্তির দেবতা। তাকে সাহস, আত্মবিশ্বাস, শক্তি এবং উগ্রতার প্রতীক মনে করা হয়। মঙ্গল গ্রহকে দেবতা কার্তিকের সঙ্গেও তুলনা করা হয়, কারণ তারা দুজনেই যুদ্ধ ও সাহসের প্রতীক। হিন্দু জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ মানুষের রক্ত, সাহস, জমি সম্পত্তি, বিবাহ, শক্তি ও দুর্ঘটনার ওপর প্রভাব ফেলে বলে মনে করা হয়। এবার আসা যাক মাঙ্গলিক দোষ নিরসনের প্রতিকারগুলি কি কি। প্রথম কথা, মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে বিবাহ। যদি একজন মাঙ্গলিক ব্যক্তি আরেকজন মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে বিবাহ করেন তবে দোষের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে কমে যায় বা বাতিল হয়। এটি সবচেয়ে সাধারণ এবং কার্যকরী প্রতিকার। এছাড়াও আছে কুম্ভ বিবাহ। মাঙ্গলিক ব্যক্তি প্রকৃত বিবাহের আগে একটি প্রতীকী বিবাহ সম্পন্ন করতে পারেন। এই বিবাহ পিপল গাছ, কলা গাছ বা বিষ্ণু মূর্তির সঙ্গে করা হয়। এই প্রতীকী বিবাহ মঙ্গল দোষের নেতিবাচক প্রভাব শোষণ করে। যদি মাটির কলসির সঙ্গে বিবাহ করা হয় তাহলে একে কুম্ভ বিবাহ বলা হয়। এছাড়াও হনুমানজির পুজো এবং মন্ত্র জপ করতে পারেন। হনুমানজি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত দেবতা। প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চাল্লিশা পাঠ করা এবং হনুমানজিকে মেটে সিঁদুর অর্পণ করা মঙ্গল দোষ নিরসনে কার্যকরী। মঙ্গলের মন্ত্র
ওং ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমঃ প্রতিদিন 108 বার জপ করা যেতে পারে। এছাড়াও অন্যান্য মন্ত্র যেমন নবগ্রহ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র প্রতিদিন 108 বার জপ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে লাল প্রবাল মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত রত্ন। স্বর্ণ বা তামার আংটিতে এই রত্ন পরা মঙ্গল দোষের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। তবে এটি পরার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কারণ এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। মঙ্গল দোষ নিবারণের কিছু পূজাও আছে। উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দিরে বা অন্য কোনো নবগ্রহ মন্দিরে মঙ্গল দোষ নিবারণ পূজা করা যেতে পারে। এই পূজায় মন্ত্রজপ, হোম এবং লাল ফুল ও তিলের তেল দিয়ে দীপ প্রজ্বলন করা হয়। এছাড়াও আপনারা মঙ্গলবারে লাল মুসুর ডাল, লাল কাপড়, গুড়, লাল ফুল বা মিষ্টি দান করলে মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে পারেন। এছাড়া রক্তদান বা দরিদ্রদের খাদ্যদান করাও খুবই কার্যকর একটি প্রক্রিয়া। আপনি বাড়িতে একটি শক্তিশালী মঙ্গল যন্ত্র স্থাপন করে প্রতিদিন তার পূজা করে মঙ্গল দোষের প্রভাব কমাতে পারেন। প্রতিদিন লাল ফুল এবং গুড় দিয়ে গণেশজির পূজা যদি করেন এবং ওং গণ গণপতয়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করেন, তাহলেও মঙ্গল দোষের প্রভাব কমে যায়। সর্বশেষে বলা যায় 28 বছর বয়সের পর যদি আপনি বিবাহ করেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের মতে বলা হয় যে সেখানে মঙ্গল দোষের তীব্রতা অনেকটা কমে যায়। তাই এই বয়সের পর বিবাহ করলে দোষের প্রভাব কম হতে পারে। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।